এমন না যে তরুণদেরকে বাদ দেওয়ার কথা বলি না, আমিও তো মোটামুটি তরুণ না হলে তরুণরা বুড়োরা মাঝামাঝি তো আছি। তবে দাওয়াত দিবেন, তবে একজন একজন মুরব্বী যখন রাখবেন ওই মাহফিলের সৌন্দর্য বাড়বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের এই আজিম শান মাহফিলকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বত নিয়ে বলুন আমিন। ভাইজান, আপনারা প্রাণ খুলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বড় করে বলবেন। অনেক কষ্ট করে আইছি, শীতের টাইমে আপনারাও আসছেন, বারবার কইতে মনে জোরে কম এটা পাওয়া যাবে। আর জীবনে যদি শুধু জোরে কম এটাই কই, তাহলে আপনারা কি কিছু শিখেন নাই? এই যে আপনার নির্বাচনের সময় দেখেন, নির্বাচন ছিল না? এখানে নির্বাচন হয়েছে বিভিন্ন জায়গায়, আজকে যেমন পটিয়া, আনোয়ারা, বোয়ালখালীতে হচ্ছে। ওখানে প্রার্থী যারা নির্বাচন করে, গণসংযোগ করে, হ্যাঁ, ওনাদের পেছনে আমাদের ভাইরা ওনাদেরকে মহব্বত করে স্লোগানে যায়, গণসংযোগ ক্যাম্পেইনে যায় না? একবার দুই চোখ বন্ধ করে নিচের দিকে তাকান, নাই আমার দিকে তাকান। কথা বলছেন? ডানে বামে তাকাইয়েন না। ডানে বামে তাকাইলে কথার কোনো রাস্তা আমি খুঁজে পাবো না। একজন মেহমান আসবে, আমরাও চাই সম্মানের সহিত ওনাকে বরণ করতে, উনিও আশা করবে একটা সুন্দর পরিবেশে আলোচনা করতে, ঠিক না? আপনারা যদি সাম্বা বান্ধবের মতো একবার ডানে তাহান, আরেকবার কানে তাহান, আরেকবার কানে কানে কোন টুক দূরে ছেড়ে কোন সমস্যা আসবে, এটাই যদি কোন, তাহলে আমি কিতা করতে পারি? আমার হয়তো ফুস কম হইতে পারে, আমি আগে নিতে পারি, তারপর মহব্বত করে তো হইছে ওয়াজ করা লাগবে। দুই চারটা কথা বইয়া কি যাইতাম না। ভাগ্য ভালো, তাহিরের সুযোগে কয়েকটা মিডিয়ার সামনে আজকে ও ভাইবার করে পাই গেছে। ওই দিকটি আগে দিতে হয়। তো এই স্লোগানের সময় দেখবেন আমাদের যত প্রার্থী যায় এবং পিছনে আমরা স্লোগান দেখি, তা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি আমি জানি তার চরিত্র ফুলের মতো পবিত্র? মাথায় না জানি। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। এই যে ভালো মানুষের পক্ষে যদি স্লোগান দেন তো ভালো হই। আর যদি আপনি ঠাডা একটা সুরের পিছনে যদি স্লোগান দেন, ওই টাডা সুরের যা গজব আর লামত আছে অকলটা আপনার খামদের উপর তুলে দেবে। আচ্ছা, ওই জায়গায় স্লোগান দেওয়ার লাগে কোন সময় দেখছেন প্রার্থী আটটা ফিরিয়া এটা বলতে দেখছেন কোন সময়? বলেন না, দেখছেন? কিন্তু মা ফিরে আইলেও হুজুর গো আধা ঘন্টা ওয়াজ করার লাগে, জুড়ে সুবহানাল্লাহ বলা, এরপর আমরা সুবহানাল্লাহ বলতাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। প্রিয় গোলামের রাসূল, তামাম পৃথিবী জুড়ে ভয়ানক পরিস্থিতির শিকার আমরা মুসলিম উম্মাহ, পৃথিবীর মানুষ। কথা কোন ঠিক কি? এমন ভাবে গজব লানত জমিনে এমন ভাবে পতিত হচ্ছে, মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না। খুব ভয়ঙ্কর অবস্থা। কথা কোন ঠিক কিনা? আমরা এখন এমন এক পরিস্থিতিতে, যেই অন্যায় করে নিন্দিত হয় তাকেই মানুষ সহজে নন্দিত করে বরণ করে নাই, ঠিক না বেঠে? একটাবার চিন্তা করলাম না সঠিক রাস্তা কোনটা ছিল, বর্তমানে কোন রাস্তায় আমরা আছি, ঠিক না বেঠে? মুসলমান, আপনি চিন্তা করে দেখেন, এই যে গত মাসের 23 তারিখ বৃহস্পতিবার জুমার রাত ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়ে যাচ্ছিল বরগুনার উদ্দেশ্যে। এই আমার যুবক বন্ধুরা মনোযোগ সহকারে শুনে, যেই পানি দিয়ে আগুন নিভায় আল্লাহ চাইতো হায়াতের বাজেট নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই যাবা মালাকুল মাউত সেখানেই চলে যাবে। কথা কোন ঠিক কি না? আর যদি মনে করেন যে দেশ থেকে দেশান্তরে চলে যাবেন, আজরাইল আপনাকে পাকড়াইতে পারবে না। আপনি যদি বাংলা ছেড়ে ফ্রান্সে চলে যান, আজরাইল সেখানে চলে যাবে। আপনি যদি মনে করেন লোহার পিজারায় ঢুকে পড়বেন, আজরাইল সেখানে ঢুকতে পারবে না, আজরাইল সেখানেও ঢুকে পড়বে। মুসলমান, যেই পানি দিয়ে আগুন নিভায় সেই পানির সমুদ্রের মাঝখানে লঞ্চে দাও দাও করে আগুন জ্বলতেছে। এটা গোটা বিশ্বে মুসলিম উম্মাহকে লানত এবং কিয়ামতের আলামতের সিগন্যাল দিচ্ছে আমার মাওলা, ঠিক কিনা? সাবধান হও মুসলমান, সাবধান হও, সচেতন হও। তোমার অতীত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, মুমিন মুসলমানদের ঈমানি কালচারগুলি তুমি
ফলো করো, সেই আদর্শগুলি গ্রহণ করো। আর না হয় আমি মাওলার এই মহা মুসিবত লানতের বুঝার জন্য তোমরা অপেক্ষা করো। কি ভয়ঙ্কর অবস্থা! আপনি দেখেছেন একটা মেয়ে সাক্ষাৎকার দিল স্যাটেলাইট মিডিয়ায়। একটা মেয়েটা বলছে আজকে আমার ফুলসজ্জার দিন ছিল, আজকে আমার বিয়ের দিন। আজ থেকে 2 দিন আগে আমার মা আমার ছোট্ট ভাইটাকে নিয়ে গিয়েছিলেন ঢাকা। আমার বাবা আমার জন্য বিয়ের কেনাকাটার সামগ্রীগুলো নিয়ে এই আমার দেশে আসবে। ঠিক সকাল হলো 24 তারিখ, আমি হঠাৎ করে শুনলাম আমার বাবা যেই লঞ্চে ছিল, আমার মা যেই লঞ্চে ছিল, আমার ছোট্ট আদরের ভাইটা যেই লঞ্চে ছিল, আমার বিয়ের সামগ্রীগুলো যেই লঞ্চে করে আনতেছে, সেই লঞ্চটা পুরো ছাই হয়ে গেছে। জানি না আদৌ আমার বিয়ের সামগ্রী তো নাই, জানি না আমার মা আমার বাবা আছে কিনা। যদি পানিতে যদি লাফ দেয় তাহলে লাশ, যদি ভাগ্য ভালো হয় লাশটা খুঁজে পাবো। আর যদি আমার সেই মা বাবা আমার ছোট্ট ভাইটা সেই আগুনে পুড়ে যদি ছাই হয়ে যায়, তাইলে আমার মা বাবার কঙ্কালও চিহ্নিত করতে পারবো না। ঠিক না? আমি আর আপনি কি নিয়ে বসে আছি বলুন? আমার আপনার ভিতরে কি আছে? কিসের এত অহংকার? আমরা কি নিয়ে পাগল হয়ে গেছি? একটাবার চিন্তা করলাম না আমার এই হায়াতের 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? আজকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি ছেড়ে দিয়েছো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি ভুলে গেলা, হে মুসলমান, তোমার কি একবার মনে পড়ে না আল্লাহর হাবিব সরওয়ারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনার হুজরায় পাকে যখন তাশরীফ এনেছিলেন, মা আমেনা বলে আমার পেটে যখন আল্লাহর আমানত তাশরীফ এনেছে, আমি আমেনা দেখেছিলাম আমার সন্তান জমিনের মধ্যে সিজদায় পড়ে কান্না করা শুরু করলেন। আর আমি আমেনা আমার কানটা নিয়ে আমার সন্তানের নুরানি নবুয়তের জবান শরীফে লাগিয়ে দিয়েছিলাম। আমার সন্তানের জবানে আমি আমেনা আমার সন্তান তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে শুনেছিলাম। গুনাহগার উম্মতের জন্য সে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে আসার পর উম্মতের জন্য কেঁদেছেন? এরপরে কি আপনি উম্মতকে ভুলে গেলেন? এই পৃথিবীর মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগিতে, মক্কি মাদানী জিন্দেগিতে রাসূল গুনাহগার উম্মতকে ভুলে না হয়। ঠিক কয় না বেটি কয় না? নাইলে বেটি কয় না, না ঠিক কই কিছু না কই তুমি বইয়ে থাকে এনে মূর্তি বলছে না মানুষ বলছে, আমি কেমনে বুঝতাম? ঠান্ডা বেশি লাগে জানি, পর্দা দেওয়ার দরকার আছে, কিন্তু পর্দা দিলে তো মানুষ এই জায়গায় সংকলন হতো না, ওই কারণে পর্দা দিচ্ছে না। খুব ঠান্ডা, তারপরও ঠান্ডার ভিতরে যখন আপনার কথা বলবেন, আওয়াজ দিবেন, তখন আলহামদুলিল্লাহ শরীরের মধ্যে একটা স্পিড আসবে। ঠান্ডা আপনাকে তো বেশি গ্রাস করতে পারবে না, একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে। আমিন। আমরা কোনানে এসেছি, আমরা কোন জায়গায়? আবার যখন গুনানো না তো না বড় মুসিবত রে বাসা না রে। আমরা মাহফিলে না নেই, আমরা একটু স্লোগান দিই, যারা বাইরে আছে হ্যাঁ যদি আমরা আসি, কারণ আমরা যেরকম চুপচাপ বই হারিয়েছেন তারা মনে করবো বুঝতে আইসে না, বুঝে মনে বুঝেন না, এটা বুঝি তুমি কিতা বলছি। আর আমি আস্তে বলি, আপনারাও আস্তে আস্তে বলবেন, না রে তাকবীর, কিন্তু আস্তে আস্তে বল, জোরে বল, না রে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ কবুল করুক। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা মোবারকে পড়েছেন, আর ইহুদি কাফের জালিমরা আমার নবীজির নুরানি পিঠ মোবারকে উটের নাড়ি ভুঁড়ি উঠাই দিচ্ছে। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই জালিমরা আমার বাবার পিঠে আর নাড়ি ভুঁড়ি উঠাই দিবি না, আমার বাবা কষ্ট আর সহ্য করতে পারবে না। এত কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরও নবীজি আমার গুনাহগার উম্মতকে ভুলে না। কথা বলেন, বলছে নবীজি গুনাহগার উম্মতকে ভুলে নাই।
আল্লাহর প্রিয় হাবিব তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমার নবীজিকে তায়েফের কাফেররা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির নূরানী শরীর মোবারকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলেন। নবীজির শরীর মোবারকে লাঠির আঘাত করা শুরু করলেন। এত আঘাতের উপর আঘাত নবীজির শরীর মোবারকে হয়। এরপরও আল্লাহর প্রিয় হাবিব গুনাহগার উম্মতকে বলেন, নবীজি সিজদা মোবারকে পড়ে গেলেন। নূরানী জগতের ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানী জবান মোবারকে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকে যদি বলেন এই তায়েফের মাটি উল্টাই দেব, জালিমগুলোকে ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকে শুধু বলবেন এদেরকে ধ্বংস করে দেওয়া যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও ফেরেশতারে, আমার আল্লাহ তাআলা আমাকে তো ধ্বংস করার জন্য পাঠায় না। আমাকে তো আমার আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য পাঠায় না। আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহর প্রিয় হাবিব মক্কা মদিনার জমিনে নবীজির হায়াতে জিন্দেগিতে গুনাহগার উম্মতকে ভুলে নাই, গুনাহগার উম্মতকে ভুলে নাই। ও মুসলমান, যারা মদিনায় পাকে জিয়ারতে যায়, সরার মদিনা যারা জিয়ারত করতে যায়, দেখবেন মিশরের মানুষগুলা লম্বা লম্বা, পাকিস্তানের মানুষগুলা লম্বা, আমার বাজান তার্কিস্তানের মানুষগুলা লম্বা। ওই লম্বা লম্বা মানুষগুলা নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়া এইভাবে দুইটা হাত বাড়াই দিয়া নবীজির রওজার দিকে হাত বাড়াই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, ও মায়ার নবী, আপনার দেখার জন্য আসছে, একটু দেখা দেন। আমার ভাইরা, এইভাবে জিবরাইল দিয়ে বের হওয়ার সময় বারবার মদিনার নবীর রওজার দিকে বারবার ফিরে ফিরে দেখতেছে। ইমানদারেরা ইমানের কান যখন লাগায়, ইমানের কানটা যখন নবীর রওজা মুবারকে লাগাই, এখনো মদিনার কামলিওয়ালা নবী সোনার মদিনার রওজায় গুনাহগার উম্মতের জন্য কান্দে। আমার নবীজি এখনো গুনাহগার উম্মতকে ভুলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে মাত্র মনে রেখেছেন। আমার ভাইরা অনেকে মনে করবেন কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করবে না, নবীজি সেই হাসরের ময়দানে বোধহয় আমাদেরকে ভুলে যাবে। না না মুসলমান, ওই হাসরের ময়দান, যেই ময়দানে মানুষগুলো আমার বাজান বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এমন একটা ভয়ঙ্কর ময়দান হবে আপনারা। যেই সূর্য পূর্বের আকাশে যখন সকালবেলা উদিত হয়, সূর্যের তাপ সহ্য হয় না। এসি রুমের ভিতরে আমরা প্রবেশ করি, এসি গাড়ির ভিতরে ঢুকে যাই, মাথার উপর ছাতা উঠাই দেই, এত গরম সহ্য হয় না। ও মুসলমান, সূর্য, আল্লাহর প্রিয় নবী বলেন, হাসরের ময়দানে তার চেয়ে 70 গুণ বেশি তাপ সূর্যের বেড়ে যাবে। যেই সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, সূর্যের তাপ দিনে মানুষ থাকা যায় না। হাসরের ময়দানে এই সূর্য মানুষের মাথার 9 ইঞ্চি উপরে থাকবে। সূর্যের তাপ যখন পড়বে, উম্মত শোনো, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গরম পানির মতো উৎকারিতে থাকবে, গরম পানির মতো মানুষের মগজগুলো উৎকারিতে থাকবে। ভাইরা আমার, নিজের নাক দিয়ে ওই মাথার মগজগুলি খুশির মতো জড়ে জড়ে পড়ে যাবে। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান।
আমার বাজান রে, ওই ময়দানে আপনি চাইলে, আমি তো যুবক ছিলাম, আমি বড় নেতা ছিলাম, আমার বংশের মর্যাদা বেশি ছিল, আমার সম্পদের পাহাড় বেশি ছিল, আমি চাইলে বিশাল একটা স্পেস নিয়ে নিজে আরামাইশ করতে পারি, সাময়িক একটা তাবু আমি লাগাইতে পারি। না না ভাই, ওই হাসরের ময়দান এমন একটা ময়দান হবে আমার আপনারা, ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ, যেই হাসরের ময়দানে বিশাল বিশাল পাহাড়গুলি দুরিত তুলার মতো উঠতে থাকবে, সেই জায়গায় তো তোমার আমার কোনো অস্তিত্ব থাকবে, তোমার আমার কোনো অস্তিত্ব থাকবে না। এত ভয়ঙ্কর ময়দান হবে হাসরের ময়দান। আমার বাজান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, কোথায় কাটিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছিলাম, হালাল খেয়েছো কিনা, হারাম বর্জন করেছে কিনা? এইভাবে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন মানুষকে হাসরের মাঠে 50,000 বছর এক জায়গায় দাঁড়াই থাকা লাগবে। ভাইরা, এমন নয় তো ডানে এক হাত জায়গা, বামে এক হাত জায়গা, ডানে বামে একটু চাইলে গড়তে পারবে এমন কোনো জায়গা থাকবে না। ও বন্ধু আমার, এত মুসিবতের সময়, এত ভয়ঙ্কর সময় হবে হাসরের ময়দান, যেই ময়দানে কেউ কারো পাশে থাকবে না, সবাই অস্থির হয়ে যাবে, নিজে কিভাবে বাঁচবে, নাফসি নাফসি করে কাঁদবে। বন্ধু আমার, মা বাবার জন্য নিজের দৌলত আমরা ব্যয় করি, কথা বলেন ঠিক কিনা? মায়ের জন্য, বাবার জন্য দৌলত আমরা ব্যয় করি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হাসরের ময়দানে মা তোমাকে চিনবে না, বাবা তোমারে চিনবে না, ভাই তোমারে চিনবে না, বোন তোমারে চিনবে না, সবাই নিজেকে বাঁচানোর জন্য স্থির হয়ে যাবে। ও বন্ধু আমার, এত কঠিন মুসিবত হাসরের ময়দান হবে, একবার দিলের কানটা লাগাইয়া শোনো, ওই মুসিবতের সময় দয়াল নবী তোমারে আমারে ভুলবে না। আমার নবীর দেখা যায় কাটা মুরগির মতো, নবী আমার লাফাইবে। ও বাবাজি আমার, মায়ার নবী একবার দূর মারবে জাহান্নামের গেটের দিকে, মায়ার নবী একবার দূর মারবে মিজান পাল্লার দ্বারে, আমার নবী একবার দূর মারবে ফুলসিরাতের পারে। আল্লাহর হাবিব দৌড়াইয়া দৌড়াইয়া দেখবে কোথায় আমার গুনাহগার উম্মত গুলি বেজে যায়। নবী আমার জাহান্নামের গেটে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এত বেশি দৌড়ান, এত বেশি দৌড়ান। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার নবী কয়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মদিনার কামড়েওয়ালা নবী সহ্য করতে পারবো না। ওই রাসূল হাসরের মাঠে তোমার আমার জন্য কাঁদবে কি কাঁদবে না? আওয়াজে বলুন, কাঁদবে কিনা? তাইলে আমার মুসলমান জবান খুলে বলে, এই জমিনে সবচেয়ে বেশি কান্না যদি হয়, ইমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা যদি থাকতে হয়, আল্লাহ তার নবীর জন্য লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার রসুলের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে। আল্লাহ রসুলের প্রতি যদি সবচেয়ে বেশি ভালোবাসা না হয়, তাহলে তুমি আর আমি 1000 কোটি বার পৃথিবীর জমিনে নামাজি হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারি, এরপরও নিজেকে ইমানদার দাবি করা যাবে না। বলুন, যাবে? কারণ আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভাইরা আমার আল্লাহ তাআলা রাজ্জা কয়, দুনিয়ার মানুষ, তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন দৌলত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার প্রিয় বাসস্থান, এগুলা যদি আমি আল্লাহর চেয়ে, আমার বন্ধু হাবিব পাকের চেয়ে তোমার কাছে যদি প্রিয় হয়ে যায়, তাহলে আমি আল্লাহর ফয়সালার জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহর ফয়সালার জন্য কি করো?
আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো। আমরা বর্তমান সময়ে দেখি আমাদের ভিতরে আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা নিজের নেতার প্রতি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা নিজের প্রেমিকার প্রতি, আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা আমার বিশাল দালান আমার বিল্ডিংয়ের প্রতি, আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা আমার ক্ষমতার প্রতি। ও মুসলমান, এই ক্ষমতা, এই সম্পদ, এই ভাই, এই বন্ধু সাকারাতের বিছানায় তোমার কোনো কাজে আসবে না, বাবার পাড়ে তোমার কোনো কাজে আসবে না। ইমানদার যদি হয়ে যাও তাইলে তোমার কবরে এসে যাবে মদিনার কামলিওয়ালা। আমার বাজান, ইমানদার যারা, ইমানদারের কামনা হবে নিজের জানের চেয়ে বেশি প্রিয় হলো মদিনার নবী, ঠিক কিনা? পড়তে পারবেন তো আমার সাথে? পারবেন? সবাই পারবেন? ভালো যদি বাসতে হয়, ভালো যদি জানতে হয়, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি নবীকে বাসন, ভালো যদি জানতে হয় নবীকে জানো। কেন? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। ওরে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারেরও পানি দিবেন, কাউসারেরও পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি নবীকে বাসন, ভালো যদি জানতে হয় নবীকে জানুন, নবী তারানে ওয়ালা। আরে প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয়। মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, ঠিক না ঠিক? মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। ওরে দয়াল নবী তশরিফ আনবে, মায়ার নবী তশরিফ আনবে আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন। ভালো যদি ভাসতে হয়, ভালো যদি জানতে হয় নবীকে জানুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়। ইয়া বাবাজি আমার, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসা একজন ইমানদারের জন্য আল্লাহ তার রাসূল হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ
রাসূলের চেয়ে বেশি ভালোবাসা আর কারো প্রতি যদি হয়, আমার বাজানেরা দেশকে ভালোবাসবেন আল্লাহ রাসূলের ভিত্তিতে, দেশকে ভালোবাসবেন আল্লাহ রাসূলের ভিত্তিতে, মা বাবাকে ভালোবাসবেন আল্লাহ রাসূলের ভিত্তিতে, সম্পদের প্রতি ভালোবাসা থাকবে আল্লাহ রাসূলের ভিত্তিতে, আমার বাজান পরিবার পরিজনের প্রতি ভালোবাসা থাকবে আল্লাহ রাসূলের ভিত্তিতে। তবে আমার বাজান আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা জমিনে যদি অন্য 8 প্রকার জিনিসের প্রতি যদি তোমার বেশি হয়, আমার আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো। আমার আল্লাহ বলে তুমি ঈমানদার নয়, ফাসিক মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আমার বাবাজি, আমার অযুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য যার বেশি হয়ে যাবে, এই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর বন্ধু হইয়া যাইবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ কমিটি বাংলাদেশ, মিলাদুন নবী জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের চেয়ে বেশি ভালোবাসা আমাদের টাকার দরকার, কিন্তু আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আছে, আমাদের নাই। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি টাকারে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? টাকার প্রতি বেশি ভালোবাসা। আমি আর আমরা যারা যদি অল্প কমাই দেশে আর আমার কালো হইয়া যাইবে, কথা কোন ঠিক কিনা? বাবা, টাকারে বেশি ভালোবাসি, ক্ষমতারে বেশি ভালোবাসি, আমার বাবা জিরা দুনিয়ার দৌলতরে বেশি ভালোবাসি। অবন্ধু, যেই দৌলত তোমার কাজে আসবে না, দুনিয়ার টাকা তোমার কাজে আসবে না, দুনিয়ার নেতা তোমার কাজে আসবে না, মুসিবতের বিছানায় তোমার কাজে আসবে শুধু মদিনার কামলিওয়ালা। এটা ঠিক। হয়তো আমি আমার প্রিয় মানুষটারে ভালোবাসি, সে হয়তো আওয়ামী লীগের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় জাতীয় পার্টির নেতা, না হয় জামাতের নেতা, না হয় আমার এলাকার নেতা, না হয় আমার এলাকার মেম্বার। আমি উনার এত ভালোবাসি, উনার ভিতরে যদি শরীয়ত বিরোধী কাজ যদি হয়, শরীয়তকে পরোয়া করি না, তার ভালোবাসায় আমি দ্বীনের বিরুদ্ধে দাঁড়াই। মুসলমান জেনে রাখো, ও মুসলমান মনে রাখো, আসলে মাঠে তোমার নেতা তোমার বাঁচাইতে পারবে না, আল্লাহর নবী থাকবে তোমার পক্ষে জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এবার যার বাহাদুরি দেখাইয়া, যার কথা বইলা আমি এত তেজ দেখাই, আমার যদি 5টা পাই হয়, অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করি, আমার যদি পাওয়ার বেশি হয়, অন্যায় ভাবে আরেকজনকে হামলা করি, আমার বাজান হাসরের মাঠে তুমি বলতে পারবা না আমার নেতা আছে। নেতা বলার মতো সুযোগ আল্লাহ তোমার সাফার মধ্যে দিবে না, সাফার মধ্যে তালা ঝোলাই দিবে। গালে কি মারবে? কথা কোন কি মারবে? গালের মধ্যে তালা ঝোলাই দিবে। তোমার হাত দিয়া যদি কাউরে থাপ্পড় লাগাও, এই হাতের আঙ্গুল দিয়া যদি বুয়া সিগনেচার দিয়া কারো জমি যদি দখল করো, কাউরে যদি বসত পিটা হারা করো, কোন মানুষের যদি জুলুম করো, তোমার হাত তোমার অপকর্মের সাক্ষী দিবে হাসরের মাঠে, ঠিক কিনা? তোমার পা সাক্ষী দিবে। এ ভাইরা রে, ওই মাঠে তো তোমার আপন বলতে কেউ থাকবে না, আপন থাকবে শুধু নবী। কথা কোন ঠিক না বেটে? যেই নবী আমার দুঃখে সুখে, যেই নবী আমার মুসিবতে, যেই নবী আমার জন্য হাসরের মাঠে কাঁদবে, ওই নবীর জন্য কাঁদার দরকার আছে না? ভাইরা, মদিনার নবীর ভালোবাসা আমার যুবকের করে নাই। এই নবীর কথা বললে আমার দিলের ভিতরে প্রেম সৃষ্টি হয় না। এই নবীজির কথা বললে আমার ব্রেইন ওয়াশ হয় না। এই নবীজির মুহাব্বতের কথা বললে আমি দুনিয়া ছাড়তে পারি না।
এই নবীজির তাজিমের কথা বললে আমি আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হইতে পারি না। এই নবীর কথা বললে আমি দুনিয়া ছেড়ে নবীর ভালোবাসায় জান কোরবান দিতে পারি না। অথচ আমার বাজানেরা আল্লাহর নবীর একজন সাহাবী আমার মায়ার নবীর জন্য তো পাগল ছিল, এত দেওয়ানা ছিল, যারা দুনিয়ার জমিনে দুনিয়ার পাগল হয় নাই এত বেশি পাগল আমার মায়ার নবীর ছিল, ঠিক কিনা? আমি তো আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের কথা শোনাই না, নবীর মহব্বতের কথা শোনাই না। ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে ফুরকানিয়া মাদ্রাসা উঠে গেছে, নামাজ উঠে গেছে, নামাজের পরে আমাদের ছেলে মেয়েদেরকে কবর জিয়ারত করতে নেই না, দুরূদ শরীফ পড়াই না, আমাদের ছেলে মেয়েদেরকে আউলিয়া ইকরামের দরবারে পাঠাই না, আমার বাবাজিরা হক্কানি পীর মুর্শিদের সবক আদায় করাই না। আমার বাবারা বন্ধুরা মায়ার নবীর ভালোবাসায় মায়ার নবীর প্রেমে তো পাগল ছিলেন মায়ার নবীর সাহাবীরা। এক মহিলা সাহাবী সন্তান জন্ম নিল, জন্ম নেওয়ার পর থেকে ছোট্ট ছেলেটারে আমার নবীর আজমতের শিক্ষা দিচ্ছে, নবীজির ভালোবাসার শিক্ষা দিচ্ছে। বাবারা এই শিক্ষা দিতে 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 ছেলের বয়স 10 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। 5 বছর আওয়াজ দিয়া কোন 5 বছর 10 বছর 10 বছর বয়স হওয়ার পরে বাবাজি 10 বছর বয়স হওয়ার পরে ছেলেটার লইয়া মায়ার নবী কামলিওয়ালা দরবারে হাজির। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে হাজির এই রাউজানের মানুষ আমার বাজান আশিক রাসূল বিদায় গৌসুজ্জামান হাফেজ কারি তাইয়্যিব শাহ কিবলা আলমের খানদানে পাক মওজুদা হুজুর কিবলা বাংলার জমিনে তাশরীফ আনলে রাউজানের মানুষ নিজের ছেলেরে নিয়ে জামিয়ার আশেপাশে পাগলের মতো দৌড়ায়। খানকার আশেপাশে দৌড়াই, কখন জানি একটা নজর আমার পোলাডারে নবীর আউলাদের চেহারাটা দেখাইতে পারি। সব জায়গায় যদি ভাবে আউলিয়া ইকরামের পাগল হতো, নবীর পাগল হতো, আমাদের সমাজের গজব আসতো না। আমার বাজানের আমার বন্ধুরা শুনেন, আল্লাহর নবীর দরবারে 10 বছর বয়সী ছেলেটারে আমার নবীর দরবারে নিয়া মা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেটারে ওগো নবী আপনার নুরানি কদম মুবারকের মধ্যে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটারে আপনি গ্রহণ করুন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটারে গ্রহণ করুন। আল্লাহর নবীর দরবারে ওই মায়ের ছেলেটা এক দ্বারা একেবারে 10টা বছর নবীজির খাদেম ছিল। বলেন না কয় বছর? 10 বছর। 10 বছরের ভিতর বাড়ি যাওয়ার কোনো হিসাব নাই। মা দেখতে আসে নাই, মারে দেখতে যাই নাই। মা বলে নাই ছেলেরে বাবা তুই গেলে নবীর দরবারে কেন একবার আমার দেখতে আইনি না। ছেলেও মায়ের কাছে বলে নাই 10 বছরের পোলা যদি হয় আর কত বড় হবে আব্বা জান। ছেলেও মারে বলে নাই মা একবারও কেন তুমি আমারে দেখতে আসো নাই। ও মা আমার কথা বুঝি তোমার মনে পড়ে না মা আমার কেন দেখতে আসো নাই? এই কথা একবারও আমার বন্ধু ছেলেরে মা বলে নাই, মা ছেলেরে বলে নাই। আমার বাজানেরা ছেলে কয় মা তোমার দেখতে যাব, বাড়ি ঘরে বেড়াইতে যাব, এটা হলো অনেক পরের কথা। এমন নবীর দরবারে ছিলাম, ওই নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি আমার পেটের খোদার কথাও ভুলে যাইতাম। আমি আমার নবীর চেহারা মোবারক দেখলে আমার পেটের ক্ষুধার কথা ভুলে যাইতাম। মা আমার ঘরের কথা মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান জশ্নে জুলুসের আগে আওলাদ রাসূল যখন বাংলার জমিনে আসে, জামিয়ার আলমগীর খানকা শরীফে যখন সাদারত করেন, আমার বাজান জামিয়ার ময়দানে যখন আসেন, এমন এমন অনেক পাগলদেরকে দেখলাম। কই বাড়ি, কই ঘর, কই খাবার, কই ঘুম, কোনোটার খবর নাই। রাইতের যদি 3টা 4টাও যদি আমার বাজানেরা মাহফিল করে যদি আমরা শহরে ঘুরতে যাই, জামিয়া দিয়ে যাই, ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখা যায় আওলাদ রাসূলের প্রেমে জওয়ান জওয়ান পাগলেরা সারাটা রাত আওলাদ রাসূলের খানকা শরীফটা পাহারা দেয়।
যদি ভোরবেলায় সকাল বেলায় আওলাদ রাসূল যদি বের হয়, ওই টাইমে একটা নজর যদি আওলাদ রাসূলের চেহারাটা যদি প্রথম কাতারে দাঁড়াইয়া আমি যদি দেখতে পাই, আমার ভাগ্যটা খুলে যাবে। এই আশা লইয়া আপনারা রাতের পর রাত দাঁড়াইয়া থাকে। ও মুসলমান, হয়তো বিশ্বাস হয় নাই আল্লাহর ওলিদের জন্য সত্যিকার আশাকরা এমন পাগল। আমি নিজে আওলাদ রাসূলের গোলাম, মাইজবান্ডার দরবারের সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারের গোলাম আমি। এইভাবে অসংখ্য বরহক তরিকতের হক্কানি ওলিদের গোলামেরা আমার বাজান আদবের সহিত প্রাণ ভালোবাসা নিয়া মুরিদ হইয়া আমার বাজান মুর্শিদের চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়। তার ভিতরে ভাগ্য আরো ভালো, মুর্শিদ যদি আওলাদ রাসূল হয়, মুর্শিদ যদি আওলাদ রাসূল হয়। আওলাদ রাসূল হলে আমার বাজান ওই নুরানি চেহারা দিয়ে আমাদের জোরে জোরে পড়ে। আর আমাদের দেশে কিছু পোস্টার মার্কা আওলাদ রাসূল আছে, আছে না নাই? পোস্টার মার্কা আওলাদ রাসূল, সাইনবোর্ড মার্কা আওলাদ রাসূল, ব্যানার মার্কা আওলাদ রাসূল, মোটরসাইকেলের শোডাউনের আওলাদ রাসূল, স্টেজের ভিতর মিম্বার বানান আওলাদ রাসূল। এরকম কিছু আওলাদ রাসূল আছে রে ভাই, যে আওলাদ রাসূলের চেহারার দিকে দেখলে ভূমি আইসা যায়, আছে না নাই? অথচ হক্কানি আওলাদ রাসূলের চেহারার দিকে তাকাইলে খোদার কথা ভুলে যায়। বাবা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাহেবের সাহেব হুজুর কেবলা নুরানি চেহারা থেকে এইবারে আসছে। অন্যবারে তো আওলাদ রাসূলটা অনেক সুন্দর, কথা বলেন ঠিক না? আওলাদ রাসূল সুন্দর না, কিন্তু এইবারে আসছে চেহারাটা আরো নূরে নূরান্বিত হয়ে গেছে, ঠিক না ঠিক? শুধু তাকায় আছে, চেহারার দিকে শুধু তাকায় আছে। আচ্ছা বলুন ভাই, হুজুরদের নবীর খানদানে পাকদের চেহারা যদি একদম মায়াময় হয়, একটু সুন্দর হয়, যেই নবীর নূরানি জাত হয়ে তাদের চেহারা থেকে নূর যদি বের হয়, নবীর চেহারা কত সুন্দর, এটার কোনো তুলনা আছে? আওয়াজে বলুন না আছে? এই জন্য এক শায়ের বলতেছে, তো সাথে হবা তো জানে জানা, তো সাথে হবা তো জানে জানা, এ চেহারা উম্মুল কিতাব তেরা। সুবহানাল্লাহ। बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। রসুল আমার কত সুন্দর, কার সাথে আমার নবীকে মিলাবে? কথা বলুন, কার সাথে মিলাবে? নবীর সাথে মিলানোর কোন ব্যক্তি পৃথিবীতে আছে? কথা বলুন না আছে? আমার রসুলের সমতুল আল্লাহর জমিনে আর কেউ আছে? কিন্তু আমার অনেক ভাইরা তো বলে রসুল আমার মতো ছিল। আর জোরে বলবেন না? রসুল আমার মতো ব্যবসা বাণিজ্য ছিল, আমার মতো কাজকর্ম ছিল, সবকিছুই ছিল। আরে ভাই, রসুলের জন্ম তো আপনার মতো না, রসুলের নুরানি পর্দা শরীফও তো আপনার মতো না, রসুলের জানাজাও তো আপনার মতো না, রসুলের নুরানি কালচারও তো আপনার মতো না। আপনি কিভাবে বললেন রসুল আপনার মতো? শায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত সুন্দর, আপনার চেহারা মোবারক যে এত সুন্দর, এটার তুলনা পৃথিবীর কারোর সাথে তো দেওয়ার মতো আমরা খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি সৌন্দর্যের তুলনা আপনি রসুল নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনিই আপনার তুলনা। এত সুন্দর ছিল আমার রসুল। ওই রসুলের নুরানি কদম পাকে যখন সাহাবী ছিল, সে বলছে, মা আমি তোমাকে দেখতে যাব, মরে যাব, আমার দেখতে আসবা, গলির কথা মনে পড়বে। এগুলি কোনটা আমার কাছে মনে থাকে না মা, যখন আমি আমার নবীজির চেহারায় মুস্তাফা দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমি সবকিছু ভুলে যাই, নবী আমার এত সুন্দর। আমার রসুলের নূরানি দরবারে মুস্তাফার মধ্যে এই পাগল, এই নবী সাহাবীটা একটানা 10 বছর ছিলেন। ইনি বলে, আমি রসুল পাকের দরবারে 10টা বছর ছিলাম, কিন্তু আমি কোনোদিন আমার জবান খুইলা আমি আমার রসুলকে প্রথমে কোনোদিন সালাম দিতে পারি না। বাড়ির দিয়া কইয়া নাইলে তাহির সাহেব কইলেন সুবহানাল্লাহ, এরা কইলে ভুল হইল, বেশি ভুল। সুবহানাল্লাহ পাওয়া যায়।
কি অদ্ভুত মানুষ আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। ঠিক আছে, সুবহানাল্লাহ কোন দেখো মানুষ আল্লাহ আমার আর দেখাচ্ছি। আপনারা এই এলাকায় তো আমি বা নতুন কোন চতুর্থ স্থান থেকে ঘুরে আসছি। আমার তো আলহামদুলিল্লাহ এলাকার মানুষের লাগে তো আমি শোনার মতো সব সময় আইসি নিরামিষ বানাই দিয়া, কোনোদিন নিরামিষ খাইছি না, দেশি মুরুখ ছাড়া সব সময় ভালো ভালো খাইছি এলাকায় আইয়া। আমরা চাচা বক্কর সাহেব, তাই আমরা কামাল ভাই, জাহিদ ভাই, ওই যে আমরা ভাই ওই যে সবসময় ভালো ভালো খাওয়াইছি। তা আমি এই এলাকার লাগি তো নতুন কোনো মানুষ না। আপনারা কেমন জানি মনে হয়েছে কি এটা নতুন কোন থেকে আইসে বের, এটা মনে করি আপনারা তব্দ গেছেন কিনা তা তারা ওটা করছেন ওগুলো। মাশাআল্লাহ, আপনারা সব বাচ্চা আছেন না? আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া আল্লাহ, আল্লাহ এখানে যারা এরকম নীরব অবস্থায় বইয়া রয়েছে, আল্লাহ তারা যদিও কথা না হয় তারপরে বলার সুযোগ প্রদান করো। জোরে জোরে আমিন হইল। কারণ আমি আপনারা প্র্যাকটিস করে আপনারা রাস্তাটা ক্লিয়ার করতেছে। কারণ আল্লামা তাহির সাহেব আসলে উনি যাতে কষ্ট না হয়, আপনার প্রেম ভালোবাসা দিয়া যেন ওনাকে একটু উৎসাহ প্রেরণা দিতে পারেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, একজন আলোচক যখন মঞ্চে আসবে, ওনাকে যখন সাহস যোগাবেন কিংবা ওনাকে প্রেরণা যোগাবেন, তখন বক্তার আলোচনার স্পিড বাড়িয়ে দিবেন কে? বলেন না কে? মাশাআল্লাহ, এত সুন্দর একটা সজ্জিত পরিবেশ, এত সুন্দর পরিবেশে আসছেন, কেন নীরবে চুপচাপ বইয়া থাকবেন? আমরা কি কোনো শ্বশুর বাড়িতে এসে লজ্জার কারণে খালি বল লগে মাতি নেই লেগে মুখে মুখে খাবার দিয়ে বইয়া রয়েছে? আমরা তো মাহফিল হয়েছি কিনা বলছি কিনা? বইয়া থাকবো না, না চিৎকার মাইরে আসুন আল্লাহ কইল কোন চাই না সবাই মিলে বলি। কারণ বাকি জীবনে যত সুবহানাল্লাহ আমি শুনছি না, এটা আজকে শুনবার লাগিছে। কারণ অতীত সময় অত বড় মাহফিলে আমরা এই জায়গায় আওয়াজ সুযোগ হয়েছে না। ওই বাকি সময় যেটা আস্তে আস্তে আমার সঙ্গীতা সহ আজকে বৈঠক করবো বড় বড় হইয়া সুবহানাল্লাহ হইয়া। আল্লাহ আমরা কবুল করে আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি কি বলিব মোরা হাবিব আপনার শান আল কোরআনের সব হরফে মায়ার নবীর গুণগান। আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মায়ার নবীকে না দেখায়া কবর দেশে পাঠায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া ভাইরা, আমার যুবকরা শোনো, আল্লাহর প্রিয় নবীর দরবারে ওই আশিক সাহাবীরা কয়, আমি রাসূলের পাকের দরবারে 1 বছর না 2 বছর না, আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে 10 বছর আমি ছিলাম। আমি আমার এই জবান খুইলা আমার নবীরে প্রথমে কোনোদিন সালাম দিতে পারি নাই। আমার ভাইরারে এখন যদি আমরা বলি ও নবীর পাগল, ও নবীর সাহাবী, আমরা তো বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মায়ার নবী কামলিওয়ালা নবীজির সালাম দেই। আমরা নবীজির কাছে সালামি পাঠাই।
আপনি নবীজির সামনে ছিলেন, নবীজিরে দেখেছিলেন। ভাগ্য আপনার এত ভালো, আমার নবীর খাদেম আপনি ছিলেন, কেন নবীজির সালাম দিতে পারেন নাই? আমার বাজান তিনি জবাব দেয়, আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য আমি যখন আমার দুই টুকের মাঝখানে আমার জিহ্বাটা নাড়া দিয়া আমার মায়ার নবীরে সালাম দিতাম, আমার নবীরে সালাম দেওয়ার আগে মায়ার নবী আমারে সালাম দিয়ে দিত। মাশাআল্লাহ, আমরা এখন এমন ফাক্কা মুসলমান, আমরা বাপ ধরে বইয়া থাকি সালামকে আগে আমার দিকে দিতে লাগে, ঠিক কিনা? খুব বাপ সামনিয়া বইয়া থাকি আমি, না আমারও তো আগে সালাম দেওয়ার দরকার, এটার লাগে আমি বাপ সামনিয়া বইয়া থাকি। আমি মেম্বার আগে সালাম আমারে দিত, আমি চেয়ারম্যান আগে আমার দিত, আমি এমপি আগে আমার দিত, কিন্তু মায়ার নবী শিক্ষা দিয়েছেন আগে তুমি দেখা বড় ছোট একজন ইমানদার অপর ইমানদাররা আগে সালাম দিয়া দাও। এটা রাসূলের পাকের শিক্ষা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনারাও এই আস্তিকটা বাপ সাপ ধরে বইয়া থাক ভাই, বড় গিয়া ফুল তারা সালাম আলাম দিয়ে ইন্ডিয়া ওটা আবার সময় কি দেখা ভাই বাজানো দোয়া করে ওটা। আমরার ঘরের ভিতর আল্লাহ রসুলের মায়া মোহাম্মদ না থাকার কারণে আমরার ঘরে মুসিবত বেশি না কম? মাথা না বেশি না কম? অত টাকা আমরা কামাই রে বাস না, অত টাকা আমরার ঘরও আছে, অত ইনকাম আমরার ঘরে, অত বালা বালা খানি আমরা খাই, এরপর আমরার ঘরে ফুলাফুলির মারামারি লাগে আর আমি ঘুমাইতাম পারি না। বুঝলেন কথা? মারামারি বেশি না কম? কারণ বালা জাতের কোন শিক্ষা আমরা ফুলাফুলিকে আমরা দিই না। সুযোগ পাইলে ফুলা কিনা বাবা বেচছেন না দাদা বেচছেন এটা দেখে না, ওটা আনছে যখন বালা করিয়া বাড়ি ঘর করিয়া মানুষের আমরা গায়ের সাথে লাগবার লাগিয়ে দিই না, আমার ফুলা ইনকাম করছে। হারাম খাইছো না হালাল খাইছো তা একবার জিগাইছো না, ফুলা ফুলান্তিক কেনছে এটাও তুমি মা জিগাইলা, তুমি বাপ জিগাইলা না, আর তুমি ফুলার নিয়েও তো গর্ব করো। বড় আফসোস, সমাজ যদি ধ্বংসের দ্বার প্রান্তে না যায় তো কোথায় যাবে আপনি বলেন তো? আপনি বলেন। আমাদের এখন ফ্যামিলির মধ্যে, আমাদের সমাজে, আমাদের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার শিক্ষা আমাদের পরিবারে না থাকার কারণে সমাজ থেকে আদর্শ উঠে যায়, রাষ্ট্র থেকে আদর্শ উঠে যায়, বোমাবাজি সন্ত্রাসী অশালী বেহায়া পড়ায় পুরো রাষ্ট্র নিমজ্জিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তির বাণী, রাসূল করিম ইসলামের সুন্নতের বাণী পরিবারের মধ্যে পৌঁছাই দেই না। আমি খবর রাখি নাই আমার সন্তান সকাল বেলায় নামাজের জন্য উঠেছে কিনা, আমার বিবি নামাজের জন্য উঠেছে কিনা, আমার ছেলে হালাল রোজগার করে খাবার এনেছে কিনা, এটা আমি জিগাই না। আপনারা বাঁচাইছে বাবা ব্যবসায়ী, এদিকে আসেননি। বাবা মানে বুঝছেন ইয়াবা ইয়াবা আছে নাই, তবে সুদকুর থাকলেও বাবা করবে না। সুদকুর আছে কিন্তু সুদকুর থাকা নাই, জাতের জায়গা খুব কম। কালকে আসলাম বাবা খুঁজের এলাকায়, টেকনাফে আসলাম, অত বেশি বাবা করবে বাবা, ওই বাবা ঘুরের লাগে ওখানে কোন জাতের বাঙা ঘর নাই, অক্কলটা 2 তলা 5 তলা বিল্ডিং সব কটা একবারে গ্রামের ভিতরে, কত ভিতরে। তা আমি কি একবার আমার ছেলের জিগাইছি, বাপ টাকাও তো ইনকাম করো বাবা, টাকাগুলি কি হালাল উপায়ে ইনকাম করেছো নাকি হারাম উপায়ে ইনকাম করেছো? এটাকে আমরা ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি? কথা বল না, করি? আপনারা এখন তো জিজ্ঞানো দরকার খেতে, কত তাড়াতাড়ি মানুষের বিল্ডিং বানাইলে আমরা যারা বছর টিনের বাড়ি থাকতাম না, আমরা তো বিল্ডিং করার দরকার হবে, ওটার লাগে ফোলাফুলি জিজ্ঞানোর কোনো দরকার মনে করি। আল্লাহ আমরা হেফাজত করো। আমিন। নবীজির নুরানি কদম মুবারকে ওই সাহাবী হযরত আনাস বিন মালিক তিনি বললেন, মায়ের নবীর নুরানি দরবারে মুস্তাফাই যখন আমি ছিলাম, আমি আমার নবীজির সালাম দেওয়ার জন্য আমার জবান খুলে দুই টুটির মাঝখানে আমার জিহ্বা নেড়ে যখন আমি নবীজির সালাম দিতে যাই, আমার সালামটা বের হওয়ার আগে আগে মায়ের নবী আমাকে সালাম দিয়ে দিত। আমার ভাইরা ও আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবীরা, নিজের ছেলে মেয়েদেরকে আমার বাবার নবীজি
নবীর আত্মদের শিক্ষা দেয়, আল্লাহর নবীর ভালোবাসার শিক্ষা দেয়, রসুলকে কিভাবে তাজিম করতে হবে, রসুলকে কিভাবে ভালোবাসা রাখবে, সেই শিক্ষাগুলি আমার বাজান সাহাবীরা নিজের ছেলে মেয়েদেরকে দেয়। আর বর্তমান সময়ে এসেই আমরা এত বেশি নাজুক পরিস্থিতির শিকার হলাম, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে চাই না। আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো কার চেয়ে কে বেশি ধনী হবে, কার চেয়ে কে বেশি সম্পত্তির মালিক হবে, এটার প্রতিযোগিতার মধ্যে নেমে পড়লাম। কে কার চেয়ে বেশি আল্লাহ রাসূলের দিওয়ানা হবে, এই প্রতিযোগিতা আমাদের ভিতরে এখন না। কথা বলেন আছে আমার ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা নবীর আপন চাচা হযরত আব্বাস উনি ওনার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মায়ার নবীর আজমতের শিক্ষা দেয়, নবীর ভালোবাসার শিক্ষা দেয়, আমার নবীর প্রেমের শিক্ষা দেয়। আমার বাজান শুনেন, আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মাতুল মুমিনিনকে বললেন, বিবি রে, ও বিবি, আমার ঘরের ভিতর হুজুরাত শরীফের ভিতর আমি নবীর খিদমতের খবর কেন তোমার থাকে? ও প্রাণের বিবি, বাহিরে আমার খিদমতের খবর কেন তুমি রাখতে পারো না? কারণ কি? বিবি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতর নয় বাহিরে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার করতে বড় মন চায়। নবী গো, আমি বাহিরের খিদমতগুলো করার জন্য আমি তো সুযোগ পাই না, কারণ আপনি নবী যখন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যান, আপনি নবীর রুজু মুবারকের পানি নিয়া আপনার ভাতিজা আব্দুল্লাহ, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য আপনার হুজুরার সামনে দাঁড়ায়া যান। আমার ভাইরা রে, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবীজির আদরের সাহাবীরা এত পাগল ছিলেন, নবী ছাড়া কিছু বুঝতেন না, নবী ছাড়া কিছু বুঝতেন না। রাতের ঘুমকে আরাম করে দিত, রাত যত গভীর হইত, ও আমার বাবাজিরা, গভীর রাত্রি আমার বন্ধুগণ পানির পাত্র নিয়ে আল্লাহর নবী নূরানি ওযু মুবারকের পানি দিবে, এটার জন্য দাঁড়ায়া থাকে। আল্লাহর নবীর মেসওয়াক মুবারকটা রেডি করে দিবে, আল্লাহর নবীর তাওয়াল মুবারক দিয়ে রেডি হয়ে যাবে, এটার জন্য দাঁড়ায়া থাকে। আমার নবী একবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া কয়, ভাই, এই বলে নবীজি নূরানি সিনা মুবারকের কাপড় সরাইয়া আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবীর সিনা মুবারকে লাগাইয়া আমার নবী কপালের মধ্যে চুমো লাগায়। আমার রাসূল দোয়া করে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবীজি দোয়া করে। হে ভাইজান, এর দোয়ার ফসল নবীজির মায়ার ফসল দেখেন। হে বন্ধু আমার, আল্লাহর নবীর নূরানি খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখন রাষ্ট্রীয় গভর্নরদেরকে নিয়ে রাষ্ট্রীয় মসনদে যখন আমার বাজান বিভিন্ন সময় রাষ্ট্রীয় আলোচনা করেন, ওই রাষ্ট্রীয় আলোচনায় বিভিন্ন দেশের গভর্নরদেরকে নিয়ে আলোচনা করার সময় হুজুর সাইয়েদনা ফারুক আযম ওই মিটিং এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসাই রাখতো। একদিন হঠাৎ করে একজন প্রবীণ সাহাবী, মুরব্বী সাহাবী বললেন, হুজুর, এই আমিরুল মুমিনিন, আমরা সবাই বৃদ্ধ সাহাবীরা, হুজুর, রাষ্ট্রীয় আলোচনা আমরা করি, এই আমাদের রাষ্ট্রীয় আলোচনার সময় এই ছোট্ট বাচ্চাটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, তো ছোট, ওনাকে কেন বসাই রাখা হলো, ওনাকে কেন বসাই রাখা হলো? আমার নবীর নূরানি খলিফা সাইয়েদনা ফারুক আযম ডাক দেয়া কয়, ওগো মায়ার নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখতে যদিও বা তোমাদের ছোট লাগে, ছোট মনে করিও না, আমার মায়ের নবীজি নূরানি সিনা মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়াই ধইরা আমার নবী এত দান করেছে, জ্ঞানের মহাসমুদ্রে ডুব দিয়া যিনি মণি মুক্তা বাহির করে, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস।
রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে বড় মুফাসসিরে কোরআন তিনি ছিলেন। এই মুহূর্তে যদি আমরা যদি কোনো মুসিবতে পড়ে যাই, কোনো মাসালার দ্বন্দ্বে যদি পড়ে যাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদেরকে সংশোধন করে দিতে পারবে, কারণ আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এভাবেই দয়া করেছে। দেখেন আমার বাজান, নবীজির সাহাবীরা নিজের আওলাদ, নিজের পরিবার, নিজের ছেলেদেরকে এভাবে নবী ভালোবাসার শিক্ষা দেয়, অথচ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্যারা নবীর ভালোবাসার শিক্ষা দিতে পারি? কথা বলেন, পারছি? পারি নাই। দুনিয়ার পেছনে পাগল করে ফেললাম, দুনিয়ার পেছনে পাগল করে ফেললাম। এই পৃথিবীর মুসলমান, ও আমার যুবক ভাই, আমার পর্দার আম্মা জানেরা শোনেন, শোনেন, এই দুনিয়ার 4 দিনের হায়াতের বাজেট তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। যদি মরণ পাখি এসে তোমার জান, যদি প্রাণ পাখিটা যদি ছিনিয়ে নিয়ে যায়, তাইলে তুমি যদি দুনিয়ার জমিনে অবহেলিত অবস্থায় তোমার সময়টা, জীবন যৌবনটা যদি কাটাও, কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবীর সামনে, আমার আল্লাহর সামনে বান্দা চেহারাটা তুমি কিভাবে দেখাইবা? আমার আল্লাহর সামনে তুমি চেহারাটা কিভাবে দেখাইবা? এজন্য আশিক রাসূল যারা হবা, গোলামে রাসূল যারা হবা, আমার নবীর আশিক যারা হবা, আল্লাহর বান্দা যারা হইবা, ও আমার বাবাজিরা, এই জমিনের মধ্যে মনে রাখা লাগবে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তার প্যারা রাসূলের জন্য দরকার। ঠিক না বেঠিক? রাসূলের জন্য বেশি ভালোবাসা যদি না হয় আমার বাবাজিরা নেই, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে চেহারা দেখানো সম্ভব না। নিজের বিবেকের আদালতে আর যুবক কাফেলা, নিজের বিবেকের আদালতে একবার করে প্রশ্ন করো, আমি আমার নেতার জন্য সময় দিলাম, আমি আমার মা বাবার জন্য সময় দিলাম, আমার পুত্র পরিবার পরিজনের জন্য সময় দিলাম, আমার ব্যবসার জন্য সময় দিলাম, আমি আমার দৌলত অর্জন করার জন্য সময় দিলাম, আমার আল্লাহ আমার রাসূলের জন্য দৈনিক 24 ঘন্টার মধ্যে কয় সেকেন্ড আমি আল্লাহ রাসূলের জন্য ব্যয় করলাম? এই প্রশ্ন যদি ভাই, ও আমার যুবক বন্ধু, নিজেকে নিজে যদি প্রশ্নটা করো, তাইলে হিসাবটা আপনি পেয়ে যাবেন। আমি আপনি এত অধম হয়ে গেলাম, আমার 30 বছরের জিন্দেগি, আমার 70-50 বছর জিন্দেগিতে আমি মানুষটা আল্লাহর নবীর ভালোবাসায় দৈনিক 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা আল্লাহর ঘর মসজিদে কাটাইতে পারলাম না। যদি আমি ভোরবেলায় ফজরের নামাজ থেকে শুরু করে, জোহরের নামাজ থেকে শুরু করে ইশার নামাজ পর্যন্ত আমার দৈনন্দিন জীবনে আমি যদি আল্লাহর ঘর মসজিদে কাটাইতে না পারি, নামাজে যদি সময় দিতে না পারি, তাহলে এই নবীর উম্মত চিন্তা করে দেখো তোমার আমার জীবনের আর কত দাম আছে। এমন দাম, এই দামের কোনো দাম নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বুঝবা আসলেই তোমার হিসাবটা কেমন হবে। আসুন আসুন বন্ধু, দুনিয়া খেলাফি মারো, দুনিয়া খেলাফি মারো, মায়ার নবীর জন্য নিজের জান মাল নিয়ে প্রস্তুত হয়ে যাও। আছে না নাই? আওয়াজ বলুন না, আছে না নাই? আর যদি হেলে দুলে এভাবে যদি সময়টা যদি কাটান, হেলে দুলে সময় কাটিয়ে যদি জীবনটা যদি শেষ করে দেন, এই জীবনের দাম 2 পয়সারও আল্লাহ তার রাসূলের দরবারে থাকবে না। আমরা দুনিয়াতে অনেক রং করেছি, অনেক ঢং করেছি, অনেক তামাশা করেছি। এই তামাশায় আমার জন্য কি সুফল বয়ে এনেছে? বলুন না, সুফল বয়ে এনেছে? এই যে গত 31 তারিখ 31 নাইটের নামে সারা বাংলাদেশে যে ভয়ঙ্কর দৃশ্য ছিল, যদিও আমার যুবকদের কাছে 31 নাইট সেটা একটা মজার রাত, আনন্দ করার রাত। আমরা মনে করে পশ্চিমা শক্তিদের, ইহুদিদের কাঞ্চা 31 নাইট পালন করেছি, অথচ সেই 31 নাইটের বিরুদ্ধে আমার দেশের সরকার থেকে শুরু করে আমার দেশের প্রশাসন পর্যন্ত আজকে তার বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? কেন দাঁড়িয়েছে?
একটা কারণ কেন জানেন? মুসলমান যদি মুসলমানের সন্তানের জন্য যদি বছরের প্রথম দিন বরণ করতে হয়, সেই মুসলমানের জন্য বছরের বড় দিন এবং প্রথম দিন পালন করা হবে পহেলা মুহররম। কথা কোন ঠিক কিনা? সেই পহেলা মুহররমের কথা মুসলমানের জানা নাই, মুসলমানের মাথায় নাই। পহেলা মুহররম মুসলমান করে না। আজকে সেই পশ্চিমা শক্তিদের কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে গিয়ে আমরা তাকে ফার্স্ট নাইটের দিন বাজি ফোটাই। আজকের খবর আর টিভি, আজকের নিউজ হচ্ছে ঢাকার জমিনে তাকে ফার্স্ট নাইটের দিন বাজি ফোটানোর উচ্চ শব্দের কারণে নবজাতক শিশু, ডাক্তার বলে সেই নবজাতক শিশু শব্দ দূষণ সহ্য করতে না পারে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু সন্তান নয়, আশ্চর্য হয়ে যাবে। এটা মাহফিলে বলার জন্য বলি না, আপনারা নিজেরাই জানেন। আপনারা ফেসবুক চালান, যুবক ভাইরা ফেসবুক চালান, ফেসবুকে কি দেখেন নাই? তাকে ফার্স্ট নাইটের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় ওই যে ফানুস, যেটা বুদ্ধিস্ট ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসবে কি করে জ্বালায়, ফানুস করে ফানুস, এই মাঘী পূর্ণিমায় ওরা জ্বালায় আর কি। এই ফানুসটা কি মুসলমানের কালচার? আওয়াজ বলেন যে মুসলমানের কালচার। কোন ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা জাতি বাংলার জমিনে তারা স্বাধীনভাবে বসবাস করবে। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের আচরণ নয়। তবে প্রশ্ন হলো এটা, তাকে বাস্তাইটের দিন আমি মুসলমান হয়ে সেই বুদ্ধিস্টদের কালচার পালন শোনাচ্ছি। আল্লাহর গজব ওই মানুষের আগুনে বাংলাদেশের অনেক মানুষের বাড়ি ঘর করে ছাই হয়ে গেছে। ঠিক কিনা? এটা কি মুসলমানের কালচার? এটা মুসলমানকে মানায়? এই কাজে মানায় না। তো আপনি মুসলমান হয়ে ফানুস ওড়ান, আপনি মুসলমান হয়ে বাজি ফুটান। এ মুসলমান, তুমি তো তোমার 22 বছর বয়সে, 30 বছর বয়সে, যুবক আপনার 20 বছর বয়সে সবাই অনেক পেয়েছেন, অনেক কাটিয়েছেন আল্লাহর দরবারে। তাকে ফার্স্ট নাইটের দিন আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ 2019, 2020 মহামারী করোনায় এত আতঙ্ক ছিল, এত কষ্টে ছিল মানুষ। আল্লাহ আজকে তাকে ফার্স্ট নাইটটা আমি পালন করতে চাই। মাওলা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমার জন্য 2022 সালটা যেন গজবের বছর না হয়, রহমতের বছর হয়। এটার জন্য আশিকে রাসূল এবং গোলামে রাসূল মুসলমানদের আল্লাহর দরবারে কান্নাকাটি করার প্রয়োজন ছিল। ভাই, যারা মারা গেল তারাও তো হয়তো এদের ভিতরে অনেকে তাকে ফার্স্ট নাইট পালন করেছিলেন গান বাজনা বেহায়াপনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাব দিতে হবে না। আমরা কোন ইংরেজি নববর্ষের বিরুদ্ধে বলিনি, ইংরেজি নববর্ষ পালন না করার জন্য বলিনি। এটাই বলছি, আমি মুসলমান, আগে আমার কর্তৃত্ব, আমার ব্যক্তিত্ব, আমার অধিকার, আমার মৌলিক বৈশিষ্ট্য আমাকে টিকিয়ে রাখতে হবে। আমি আমার মৌলিক বৈশিষ্ট্যগুলো ভুলে গিয়ে আমি যদি পশ্চিমা শক্তির কালচারে যদি পাগল হয়ে যাও, তাহলে আমি কি মুসলমান নাকি অমুসলিম তার পরিচয় কিভাবে পাবে? মানুষ কিভাবে পাবে? আজকে দেখেন, মুসলমানের কোন ধর্মীয় উৎসবের মধ্যে কোন অন্যান্য ধর্মের ভাইদের বীর জমাইতে দেখি না, অথচ ভিন্ন ধর্মের অন্যান্য সম্প্রদায়ের ভাইদের উৎসবে মুসলমান দিয়া কাদের উপর কান্দে বাড়ি খাইয়া পড়ে। আছে না নাই? দুর্গা পূজায় কোন মনে রাখবেন না, হয়তো এটাকে বিকৃত করে কেউ আবার এই মাহফিলের বিরুদ্ধে, কিন্তু আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে না। আমরা কোন ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে করা বলছি, যার যার ধর্ম সে পালন করবে। তবে এটাই বলছি, কোন ধর্মীয় ভাইদের ধর্মীয় উৎসবে, আমাদের মুসলমানের ধর্মীয় উৎসবে কখনো দেখা যায় না যে অন্যান্য ধর্মের ভাইয়েরা আসছে, কিন্তু অন্যান্য ধর্মীয় ভাইদের ধর্মীয় উৎসবে ওদের ধর্মের চেয়ে আমাদের গুলা বেশি দেখা যায়। ঠিক ঠিক? তো মুসলমান হয়ে লাভটা কি? নামের আগে মোহাম্মদ যে লাগাও, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক তোমার নামের আগে যে লাগাচ্ছ, ওই নামের ইজ্জতটা রক্ষা করিও মুসলমান, ওই নামের ইজ্জতটা রক্ষা করিও। এই জমিনে তুমি চিরস্থায়ী না, এই জমিনে তুমি চিরস্থায়ী না। তোমার চেয়ে বড় পাওয়ারফুল নেতাও এই জমিনে বেঁচে থাকে নাই, যে বলেছিল ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার এই ক্ষমতা আছে। ওই ফেরাউনও চিরজীবন বাঁচতে পারে নাই। তাই যে তুমি যুবক তো কোনো বিষয় না, কোন মুহূর্তে তোমার লাশটা রাস্তার পাশে
লাশটা পড়ে থাকবে তারও কোনো গ্যারান্টি। তোমার আমার মতো কত যুবক কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেন, এমন টাইমে হঠাৎ করে দেখা যায় সমুদ্রের পাড়ে তোমার লাশ ভেসে আসতেছে। তোমার মতো কত যুবক রাঙ্গামাটি বান্দরবনে ভ্রমণে যায়, হঠাৎ করে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়ে রাস্তায় পড়ে আছে। এইরকম হাজার যুবকের দৃশ্য আমরা দেখি। এই পৃথিবীর যুবক কাফেরা, আমার চোখ দিয়ে কি সেই কাজগুলো আমি দেখি না? সেই অ্যাক্সিডেন্টের দৃশ্য কি দেখি না? তাদের কালচারের কারণে তাদের অবস্থা কিরকম হলো সেটাকে আমি চোখে দেখি না? সেটা যদি দেখতে পাও যুবক, তোমার যুবক বয়সে আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদ পড়ে মাওলার দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ জমিনে তোমার হাবিবের গোলাম বানাইয়া রাখো। আল্লাহ তোমার হাবিবের গোলাম বানাইয়া রাখো। আমাদেরকে অশালীন কাজের মধ্যে তুমি নিও না, আল্লাহর কাছে চাও। এটা তারপরেও যদি দিলটা যদি নরম না হয়, আমার যুবক বন্ধুগণ, এরপরেও যদি দিলটা নরম না হয়, সুযোগ যদি পান একটা সময় চট্টগ্রাম মেডিকেলে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই রুগীদের দৃশ্যগুলি দেখে আসবেন। এই দিলটা, যেই মনসত্ব আমরা হারিয়ে ফেলেছি, এই দিলটা আমাদের নরম হবে। কারণ আপনি যেমন যুবক, আপনার মতো কত যুবক হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। বলেন আছে না নাই? বলেন না আছে না নাই? হাসপাতালের বেডে শুয়ে আছে। মুসলমান শুধু তা না, বাংলাদেশের বড় বড় ধনী, বাংলাদেশের দামি হাসপাতালে কিংবা দেশের বাহিরে দামি হাসপাতালে আইসিইউ রুমে একটা নিঃশ্বাস ফেলাবে, আরেকটা নিঃশ্বাস নিবে, এটার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে অক্সিজেন ব্যয় করতেছে। অথচ যুবক, তুমি একটা বার চিন্তা করে দেখো, এই জমিনের মধ্যে দৈনিক 24 ঘন্টা হাজার কোটি নিঃশ্বাস তুমি আদান প্রদান করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেছো। ওই আল্লাহর অক্সিজেনের দাম তোমার কাছ থেকে যদি প্র্যাকটিক্যাল টাকার মাধ্যমে নেয়, তোমার 14 হামদানের সম্পদ বিক্রি করো, আল্লাহর দেওয়া অক্সিজেনের দাম পরিশোধ করতে পারবা? বলেন পারবে? আল্লাহর দেওয়া অক্সিজেনের দাম পরিশোধ করতে পারবে না। তাইলে কিসের বাহাদুরি? দিল কি নরম হয় না? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, একদিন দাঁড়িয়েছো দিল নরম হয় না, 2 দিন দাঁড়িয়েছো দিল নরম হয় না, দাঁড়াও, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলারে ডাকো, আমার প্যারা হাবিবের দুরূদ পড়ো, তখন তোমার দিলটা নরম হয়ে যাবে। আর সেই দিল যখন নরম হবে, আল্লাহ তোমার নসল দিয়ে, তোমার বংশ দিয়ে জামানার দুঃশ্রেষ্ঠ আল্লাহর ওয়ালিগুলো আল্লাহ জমিনের মধ্যে পাঠাইবে। বড় ভয়ঙ্কর বিষয়। আমরা আসলে দুনিয়ার আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রয়েছি। আমরা আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রয়েছি, আনুষ্ঠানিকতার বাইরে যেতে চাই না। যেখানে অনুষ্ঠান বিপুল পরিমাণ সৌন্দর্য হয়, সেখানে আমরা যাত্রা মেরে বসে থাকি, কিন্তু আমরা ইচ্ছে ওটা রাখি না। ওই অনুষ্ঠানে গিয়ে নিজের জিন্দেগির সমস্ত অনুষ্ঠানকে সাজাবো, নিজের জিন্দেগির পরিবেশটাকে সাজাবো, নিজের কালচারকে পরিবর্তন করব, নিজের বিবেককে সচেতন করব, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, দ্বীনের খেদমতে, রসুলের মহব্বতে আজ থেকে জীবন গঠন করব। ওই উদ্দেশ্যটা আমাদের থাকে না। আমাদের শুধু একটাই উদ্দেশ্য থাকে, রং আর ঢং আর আনুষ্ঠানিকতা, দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্যে কয়দিন থাকবা মুসলমান? তুমি কয়দিন থাকবে এই সৌন্দর্যে? তোমার পূর্বপুরুষের ইতিহাস কি তুমি জানো না? তোমার পূর্বের মানুষের দৃশ্য কি তুমি দেখো নাই? তারাও তো পৃথিবীতে তোমার মতো যুবক ছিল, তারাও তো তোমার মতো মানুষ ছিল, তাদেরও তো ক্ষমতা ছিল। আজকে তো এই পৃথিবীর বুকে ক্ষমতাশালী ব্যক্তি কেউ নাই। একের পর এক সকলের ক্ষমতা 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 শেষ হয়ে একটা পর্যায়ে সে বিদায় বরণ করতে হলো। তাহলে আমি দুনিয়াতে কিসের পাগল হই? যদি আমার ক্ষমতাটা কোরআন সুন্নাহর ভিত্তিতে না হয়, আমার যৌবন যদি রসুলের ভালোবাসায় না হয়, আমার ইমান যদি রসুলের ভালোবাসায় না হয়, আমার কর্তৃত্ব যদি রসুলের ভালোবাসায় না হয়, আমার রাজনীতি যদি রসুলের ভালোবাসায় না হয়, আমার ব্যবসায় যদি রসুলের ভালোবাসা না হয়, আমার ইবাদত যদি রসুলের ভালোবাসায় না হয়, আমার চলাফেরা যদি রসুলকে খুশি করার জন্য না হয়, তাহলে আমার মতো এই জীবন জিন্দেগি রেখে কোনো লাভ নাই। কিয়ামতের মাঠে রসুলকে চেহারা দেখাইতে পারবা না। تكبير نارا يا رسالة نارا يا توصية أهل السنة والجماعة شهنشاه سريكو شهداء
আশিক রসুল ভাইরা দূর দূরান্ত থেকে যেহেতু প্রেম নিয়ে এসেছেন, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আমার পরও আমার ভাই আল্লামা তাহের সাহেব কেবলা আলোচনা করবে। এই মাহফিল থেকে নিজের বিবেককে জাগিয়ে তুলবেন, এই মাহফিল এসে বিবেককে জাগিয়ে তুলবেন। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে লক্ষ লক্ষ মানুষের যদি সমাগম হয়, ঠিক সেভাবে লক্ষ লক্ষ এই দেশের তরুণদের বিবেক যদি জাগরণ হয়, আমার দেশের অস্ত্রচারণ থাকবে না। যদি আমার যুবকদের বিবেক যদি সচেতন হয়, আমার দেশের মা বোন ইফতিজিকের শিকার হবে না। আমার দেশের যুবকদের যদি বিবেক যদি একবার জেগে উঠে, আমার দেশে সুদ, ঘুষ, জানা, মদের জোয়ার আসরের বাজার আর থাকবে না। সমস্যা হলো আমরা রঙের ভেতরে আছি, রঙের ভেতরে আছি, যার কারণে আমি আমার সমাজকে পরিবর্তন করতে পারি না। আমি নিজে যদি পরিবর্তন না হই, তাহলে সমাজ থেকে পরিবর্তন হবে। আগে আমাকে পরিবর্তন হতে হবে, আগে আমি আমাকে চিনি, আগে আমার বিচার আমি করি, এরপরে দেখবেন আমার পরিবার শান্তি হয়ে যাবে, আমার মহল্লা শান্তি হয়ে যাবে, আমার সমাজ শান্তি হয়ে যাবে। তো কি লাভ হবে মুসলমান? বলুন কি লাভ হবে? এভাবে যুগের পর যুগ, মাসের পর মাস আমরা যদি শুধু একটা আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ থাকি। আজকে এখানে হাজার হাজার আশিক রসুল ভাইরা সুন্নি আলেমদের আলোচনা শোনার জন্য প্রাণ নিয়ে এসেছেন। এই মাহফিল থেকে গিয়ে যদি আমরা পাসপোর্ট আমার যে হতে না পারি, এই মাহফিল কোন কাজে আসবে? বলুন না, কোনো কাজে আসবে? এই যে পরিশ্রম, গৌসিয়া কমিটির এক একজন কর্মীর পরিশ্রমের দাম আপনারা দিতে পারবেন? 1 বছর ধরে গৌসিয়া কমিটির কর্মীরা মানুষের কাছ থেকে 10 টাকাও চাঁদা নিয়েছে। এই 10 টাকা নিতে দিয়ে অনেক মানুষ তাদেরকে টিটকারি মেরেছে। এত পরিশ্রম কিসের জন্য? ওনারা চাইলে তো যেই টাকা ইনভেস্ট করেছে, এত টাকা প্রয়োজন হয় না। 10-20 হাজার টাকা দিয়ে একটা নর্তকীকে দিয়ে যদি শুধু একটা মঞ্চ করলেও পারতো। তারপরও সেই নর্তকীর মঞ্চ না করে আজকে রসুলের প্রেমের বাজার সাজিয়েছে। কেন? বেনামাজিকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য, বেরোজগারকে রোজা রাখার শিক্ষা দেওয়ার জন্য, যারা রসুলের সুন্নাহ বিরোধী তাদেরকে রসুলের সুন্নতের শিক্ষা দেওয়ার জন্য, যারা রসুলের শান বিরোধী, রসুলের আজমতের বিরোধী, ওই রসুলের শান মান তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে এই গৌসিয়া কমিটির ভাইদের এই আয়োজন, ঠিক কিনা? আমরা এখানে এসে, আমরা এই মাহফিলে বসে, এই জায়গায় এসে আমরা আজকে ওয়াদাবদ্ধ হয়ে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ পাকের বড় দয়া, রসুলের পাকের গোলামের খাতিরে, রসুলের পাকের মহাব্বতের খাতিরে এত পাপ, এত অন্যায়, এত বিচার, এত অত্যাচার করার পর আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মতের মতো বানর, কি বলে যে হাতি, এগুলা বানাই নাই। আল্লাহ এখনো আমাকে আপনাকে সুস্থ শরীর নিয়ে বেঁচে রেখেছেন, ঠিক কিনা? আওয়াজে বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এখনো পঙ্গু বানিয়ে দেয় নাই। তবে মুসলমান, এত নিয়ামত পাওয়ার পরও আমরা আল্লাহরে ডাকতে পারি না। এত সুস্থ থাকার পরও আমরা রসুলের সুন্নাত আদায় করতে পারি না। মনে কষ্ট এসে যাবে, তারপরও বলে দে কষ্ট আসলো, আর আগামীবার আইতে পারি কিন্তু আল্লাহ ভালো জানে। আইসি যখন শুরু কোথায় দিয়া যায়, ঠিক না? শোনেন, আমাদের অনেক এমন মানুষ আছে যাদের বয়স 50 বছর, 50 বছর বয়স হলো, নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলের জন্য বউ এনেছে, মেয়ের ঘরে নাতি হয়েছে, অনেক সময় দেখা যায় নাতিরও বিয়ে দিছে। তারপরও এত ভয়ঙ্কর দৃশ্য, ওই 50 বছরের বুড়ারে দেখবেন ওনার গালে আমার রসুলের সুন্নাত দাড়িটা এখন রাখতে পারে, বড় কষ্ট। আচ্ছা বলুন, আপনি যে আপনার শেষ বয়স, মানুষ যখন 50 বছর হয়, উনি কি 50 বছর থেকে চাইলে ঘুষ টুস দিয়ে রিনিউ করে আবার কি ওনার হায়াতের বাজেটটা 30-এর মধ্যে আনতে পারবেন? কথা কোন পারবেন? যত প্লাস্টার সার্জারি করো না কেন, স্কিনের ত্বকের যতই তুমি যত্ন নেও না কেন, ভিতরের হাড্ডি তো ঠিকই ক্ষয় যাইতেছে। কথা কোন ঠিক কিনা? তো তুমি তো তোমার সবকিছু দেখেছো, যৌবন কাটিয়েছো, স্ত্রী পুত্র পরিবার পরিজন দেখেছো, ছেলে মেয়েদেরকে বিয়ে করাইছো, এরপরও ও কাকু তোমার কি মন চাই না শেষ বয়সে আমার পেয়ারা নবীর সুন্নত দাড়িটা রেখে দাড়িওয়ালা হয়ে কবরে যাইতে? তোমার কি মন চাই না দাড়িওয়ালা হয়ে কবরে যাইতে? তুমি বিদেশ থেকে এসে তোমার শ্বশুর বাড়িতে খালি হাতে যেতে ইচ্ছে করে না, বিদেশ থেকে এসে তোমার বন্ধুর বাড়িতে খালি হাতে যেতে ইচ্ছে করে না, যাওয়ার সময় তুমি ইচ্ছে করে কিছু নাস্তা পানি নিয়ে যাও তোমার শ্বশুর বাড়িতে।
আর তুমি যখন তোমার জীবনের চিরস্থায়ী বাড়ি কবরে যাবা, ওই কবরে যাওয়ার সময় নবীর সুন্নাহ দাড়িটা নিয়ে যেতে একটু মন চায় না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। এমনে চায় কিন্তু রাখতে কেউ রাজি নাই, কারণ ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুরব্বির চাচারা শোনেন, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর যত নবীদেরকে রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ভালোবাসার পরিচয় নেওয়ার জন্য পরীক্ষা করলেন, এই পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে করে নাই। করছে? কদর করে নাই কেমন? বহুত মুসিবত হচ্ছে। মুসিবত হলেও কি আল্লাহ নবীদেরকে যে মুসিবতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছেন, এই ধরনের চুল পরিমাণ পরীক্ষাও কি আমাদের উপর হয়েছে? কথা বলেন না, হয়েছে? মনোযোগ আছে? মনোযোগ আছে তো নাকি? খেয়াল করেন, আল্লাহর একজন নবী ছিল যার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব নবী, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। ইবলিস শয়তান আল্লাহর দিয়া কয়, আল্লাহ কি ওখানে কিসে কি সাপটা ঢুকছে নাকি মাঝখান দিয়ে? মাঝখানে কি পোকা টোকা ঢুকছে? তো বসান না হয়, কি সমস্যা? আল্লাহ হেফাজত করে, আমিন বলুন। আমি আসার সময় ভাই ওই আমার পাইলট আবু তালেব আমার কাছে যে দিক দিয়ে মরিয়ে যা ফুটতে যাক, আপনি ওই তাকাবে না, চোখ বন্ধ করে শুধু থামতেই থাকবেন, শুধু থামতেই থাকবেন। কয় কোনো বক্তা তুই কথা কয় না, আপনি শুধু এটা কন্ট্রোল, উঠলে উঠো, বসলে বসো, এটা আপনার দরকার থাকে। তার কথাও যুক্তি আছে, তবে আমার নিজের কাছে একটা লাগে, কিও বাবা কাউরে তো কোনো লাড়ি চালান দেয় নাই, এই মুসিবতে এখানে মাহফিলে ইসা করে কেন? কাউরে তো আর ওই যে সুলকানির পাতা তো লাগাই দেয় না, মাহফিলে ইয়ে করে কেন? যদি কোনো গান বাজনাই যায়, কথা বলছেন, প্রস্তাব না পাইখানা যত আসবে সে ডুববার মধ্যে কামড় দিয়ে লক লাগিয়ে দেয়, এই বাড়িতে যাওয়ার পর আর পাইখানা আসে ঠিক না? কিন্তু মাহফিলে আসলে এত বেশি পায়খানা প্রস্রাব আপনাদের বেরিয়ে যায়, সুবহানাল্লাহ। একটু পর পর শুধু মেশিন চালু হয়ে যায়, একটু অটুলাক দিতে পারেন না? মাঝে মধ্যে একটু অটুলাক দিয়ে রাখছেন, এরকম একবার যদি একবার ফিরিয়ে গেলে তো সমস্যা বাজান জোয়ান খালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমিন বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি, অনেক মুরব্বীরা মঞ্চে বসা। আমি ছোট মানুষ হিসেবে এতগুলো ওস্তাদ সমতুল্য বুজুর্গ আলেম, এতগুলো মুরব্বী বসা, এটা আল্লাহ পাকের বড় দয়া। ওনারা চাইলে আল্লামা তাহিরি ভাই আসলে তখন বসতে পারতেন, বা আপনারাও চাইলে উনি আসলে বসতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার দয়া, মেহেরবানি, মহাব্বত, ভালোবাসায় এখন এসে বসেছেন। এটার জন্য আমি আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ যখন দিচ্ছে, আবার মাঝখান দিয়ে উঠে পলাই যাইবি। এই আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, উনি আল্লাহ তাআলার এত পাগল ছিলেন, আল্লাহ এত কঠিন কঠিন পরীক্ষা করছে, এরপর আমার আল্লাহরে তিনি ভুলে নাই। সবাই মিলে বলেন না, অনেক মানুষ তো মাশাআল্লাহ, প্রায় অর্ধেক মানুষ না, সবাই মিলে বলে আল্লাহকে ভুলছে। কথা বলেন, আল্লাহকে ভুলছে? ভুলে ইবলিস শয়তান একবার আল্লাহর গিয়া কয়, আল্লাহ উনার কাছে রাজত্ব আছে, বাদশাহী আছে, টাকা আছে, পয়সা আছে, গুডাউন ভর্তি মাল আছে, পোলা আছে, পুরি আছে, বউ আছে, কোনো টেনশন নাই, তোমার তো এই কারণেই ডাকতে আছে, তুমি যে কোনো একটা নিয়ে দেখো, এরপরে তোমার ডাক্ত। ইবলিস শয়তান বলার পরে আমার আল্লাহ কয়, তোমার কি মাথা খারাপ নাকি? আমার আইয়ুবের যদি জানটাও চলে যায়, এরপরও আমার আইয়ুব আমি মাওলারে ভুলবে না। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ওয়াজ শুরু থেকে করতেছি শুধু। আচ্ছা, আমাদের বক্তব্য আসতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মেহমানে আলা জড় থা এডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাইয়ের আগমন, মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাইয়ের আগমন। ইসলামী স্কলার জড় থা এডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাইয়ের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার।
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, বক্তিয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, বক্তিয়ার ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বক্তিয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্নি কনফারেন্সে আমাদের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের এই সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে মাহফিল কমিটি এবং সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্নি কনফারেন্সে আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের উক্ত সুন্নি কনফারেন্সে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সদাগর সাহেব। আরো উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ সাহেব। ইতিমধ্যে আরো উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সহসভাপতি প্রফেসর অধ্যাপক জামালউদ্দিন সাহেব। এতে আরো উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 13 নং নবায়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল হক সাহেব। রাউজান দক্ষিণের সহর্ত সম্পাদক জনাব ফরিদুল ইসলাম চৌধুরী সাহেব এবং আরো উপজেলা ইউনিট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমি গাউসিয়া কমিটি বাংলাদেশ মিরপুরা শাখার পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম জানাচ্ছি। মারহাবা, আল্লাহ শুকরিয়া। আমি আর সামনের দিকে যাব না, যেহেতু আমাদের মাহফিলের মাননীয় প্রধান অতিথি আপনাদের কাছে নতুন করে আর উপস্থাপন করতে হবে না। যার খ্যাতি, যার সুনাম সারা বিশ্বের জমিনে এখন, কথা বলেন ঠিক কিনা? আসলে কাউকে দেখানোর জন্য যদি না হয়, ওই জিনিসটাকে মানুষের হৃদয়ে ঢুকাই দেন কে? আওয়াজে বলেন না কে? আর যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাদেরকে ঘর সারি দেশ সারি পলাই যেতে হয়। এই পলাই, দূর মারাই, দেশ ছাড়াই কে? এই জন্য কাউকে দেখানোর জন্য যদি না হয়, সেটা আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসাটা সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? আর যারা দেখানোর জন্য করে, তারা নিজের ঘরে ঘুমাইতে পারে না, ঠিক না? ঠিক। ইজ্জতের মালিককে আমরা দেখেছি সাংগঠনিক ভাবে, একজন নগণ্য কর্মী হিসেবে আমরা দেখেছি, আমাদের বক্তিয়ার ভাইকে আমরা দেখেছি। ওনার এই সাংগঠনিক জীবনে, আমাদের সাংগঠনিক জীবনে যতটুকু দেখলাম, কাউকে দেখানো, রূপ লালসা, ওই জিনিসটা নেই। সাদা সিধে জীবন যাপন করে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চট্টগ্রামের সন্তান অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার ভাইকে চিনে, ঠিক কিনা? কারণ যেই মানবতার কাজে বাংলার প্রধানমন্ত্রী সিলিন্ডার করতে বাধ্য হলো, ওই মানবতার কাজে জানকে বাজি রেখে ময়দানে ছিলেন, ইনি হলো মুসাউদ্দিন বখতিয়ার ভাই। তবে এটা মানে আবার ওটা মনে করিয়েন না আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছি, এটা না, ওটা বোঝাচ্ছি। করোনাকালীন সময় টাকশুতে বসে যারা মানবতা প্রতিষ্ঠার জন্য অনেক বুদ্ধিজীবীরা কথা বলে, রাষ্ট্রীয় বাধা গ্রহণ করে, ওই বুদ্ধিজীবীদেরকেও খুঁজে পাওয়া যায় নাই এই বাংলার মাটির অবহেলিত মৃত্যুবরণ করা মানুষগুলোর পাশে, ঠিক না? আল্লাহর দয়া, সারা পৃথিবী দেখেছেন
আজকে গৌসিয়া কমিটি বাংলাদেশের টিম শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই বখতিয়ার ভাইয়ের নেতৃত্বে আহলে রাসূলের রোহানি সংগঠন সারা বিশ্বের জমিনে এমন ভাবে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে সব রাজনৈতিক দল, সব আকীদা ভিত্তিক ভাই, সব ধর্মের মানুষ গৌসিয়া কমিটি বাংলাদেশকে তরিকতের পাশাপাশি মানবতার সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তো বুঝানের আবার দুল ফিটাইয়া, ফুস্টাল লাগাইয়া, বেড়াল লাগাইয়া, মানুষের দোহা দিয়া নিজেরা ফির সাজ্জা কিতালাম আর আল্লাহর প্রেমিক হইয়া ফির হইলে কিতালাম। এটা আপনারাই বুঝাল বুঝছেন নি? কিনা কইছি ওজার যদি নিজে নিজে বিশ্বাজ্জা জানি তখন বড় ঘুমাইতে পারতাম না। অত সুন্দর বাড়ি করিয়া আপনি একটা হসাবত করতে পারলাই না। এই জাতের আল্লাহর বান্দা জমিনে আছে না নাই বাইছে না? উস্তাদের মায়ের পয়সা পাচ্ছ না, পয়সা অমন টাইমে মায়ের দিবাই, মায়ের খাইয়া আপনি জায়গায় থাকতে পারতাই না। আমারও মিটাইছিল স্যার, কত মিটাইছিল স্যার। ওখানে শীতের সময় কুমুর ব্যথা, মাজা ব্যথা উঠলে হাসপাতাল ছাড়া হতেই পারি না। আর কইতাম না রে ভাই, আমরা কারোর বিরুদ্ধে হই না, তারপরও একটা সপ্তাহে ইয়ে করে কিতা করতাম। বুঝছেন, হকের কথা তো কইতে হইব। আমার হুজুর গৌসুল আজম তিরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী পীর আসানি কামজুল নূরানি শায়খ সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী, উনি গৌসিয়তের মাকামে গৌসিয়তের দাওয়াত দিয়েছেন কাউকে মেরে নাকি মোহাব্বতে। হুজুর গৌসুল আজম হযরত কিবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী মানুষকে বেলায়েতের দাওয়াত দিয়েছেন মেরে না মোহাব্বতে। অনেক শুনছেন মানুষের লাগে গাছ করলে ওই গাছটা আনাদিকটা আখটা নিজে ফুরিয়া যায়নি, ওকা ওজন নিজে ফুরিয়া গেছে যে আমরা করার প্রস্তাব নাই। এখন আমরা মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমাদের সকলের প্রিয় ভাজন, দেশ ও জাতি মানবতার মানুষের সবচেয়ে প্রিয় মুখ, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাই মঞ্চে তশরিফ এনেছেন। আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে বসিয়ে রেখে আমি আর আলোচনার দিকে আগাইতে চাই না, যেহেতু তিনি একজন ইসলামী স্কলার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি, তিনি তরিকতের খেদমত করে যাচ্ছেন। মনে করিয়েন না বখতিয়ার ভাই তিনি তরিকতের খেদমত করে দিন সম্পর্কে কিছু জানে না। আল্লাহ তাআলা দয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত বুক ফুলিয়ে বলতে পারি, শত শত আলেমকে বসিয়ে রেখে যিনি 4 থেকে 5 ঘন্টা কোরআন সুন্নাহর মাপকাঠিতে বক্তব্য রাখতে পারে, তিনি আমাদের মুসাউদ্দিন বখতিয়ার ভাই, ঠিক কি ভাই? যেহেতু মঞ্চে তশরিফ এনেছেন, আমি সামনের দিকে আগাবো না। যে কথাটা বলতে চেয়েছিলাম এটা বলতে অনেক সময়ের প্রয়োজন। আমাদের কিন্তু প্রধান আকর্ষণ, উনিও কাছাকাছি। এখন সুললিত কণ্ঠে তত্ত্ব নির্ভর বক্তব্য মাননীয় প্রধান অতিথি মহোদয় রাখবেন। আমি ওনার কদমে ক্ষমা চেয়ে, দোয়া চেয়ে, আমার কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আমার স্যার সবাই যারা অসংখ্য মুরব্বী সকলের কাছে ক্ষমা দোয়া চেয়ে আমি আমার মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।